আমাদের আলোচনার বিষয় ছিল কম্পিউটার টাইপিং এর নিয়ম ধাপ 1। অর্থাৎ নিয়মের জন্য কিছু ধাপ আপনাদেরকে বেছে নিতে হবে বা ধাপ আপনাদেরকে মেনে চলতে হবে। অর্থাৎ যেহেতু আপনারা নিয়ম কানুন মেনে এই কম্পিউটার টাইপিং করবেন সেহেতু আপনাদেরকে নিয়ম মানতে হবে। তো কম্পিউটার টাইপিং করার জন্য ছোট্ট একটা নিয়ম রয়েছে, এটা হচ্ছে ধাপ 1। প্রথমে আমি 1 থেকে বলে যাচ্ছি। ধাপ 1 জি। ধাপ 1 হচ্ছে এখানে জি টাইপ করার জন্য অর্জনী আঙ্গুল একটু ডানে সরিয়ে জি টাইপ করুন। এটা হচ্ছে অর্জনী আঙ্গুল, এটাকে একটু ডানে সরিয়ে বাম হাতের অর্জনী আঙ্গুলটা একটু ডানে সরিয়ে জি টাইপ করতে হবে। অর্থাৎ আমাদের তো 4টি আঙ্গুল এ এস ডি এফ, এ এস ডি এফ, এই 4টি আঙ্গুল কিন্তু 4টি বাক্যের 4টি অক্ষরের উপর থাকবে। তো মাঝখানে যে জি আর এইচ, এই দুইটা জি আর এইচ দুইটা, জি এবং এইচ এই দুইটা বাক্য বাদ থেকে যায়, সরি বাক্য না, ওয়ার্ড বাদ থেকে যায়। জিএইচ দুইটা অক্ষর, জিএইচ দুইটা অক্ষর বাদ থেকে যায়। সো জি কে টাইপ করার জন্য আপনারা সর্বপ্রথম বাম হাতের অর্জনী আঙ্গুলকে একটু ডান দিকে সরিয়ে জি কে টাইপ করতে হবে। তেমনি এইচ কে টাইপ করার জন্য ডান হাতের অর্জনী আঙ্গুলকে আপনার একটু বামের দিকে সরিয়ে এইচ কে টাইপ করতে হবে। তো এইচ টাইপ করা এবং জি টাইপ করার নিয়ম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করতেছি। তো আপনারা বারবার টাইপ করার পরে মুখস্থ করে ফেলতে হবে। প্রথমে আপনার যে এ এস ডি এফ এবং একটু সরিয়ে জি, এই হাতে রয়েছে আপনার এইচ জে কে এল, সরি প্রথমে আপনাদেরকে স্ল্যাশ চিহ্ন, তারপরে হচ্ছে এল কে জে এইচ, জে এইচ এটা দিয়ে একটু সরিয়ে এইচ কে টাইপ করতে হবে। তো আপনাদের কিবোর্ড ফলো করলে আপনারা মোটামুটি বিষয়টা বুঝে যাবেন। তো এখানে হচ্ছে 5টি, আমাদের তো ডান হাতে 4টি আঙ্গুল এবং বাম হাতে 4টি আঙ্গুল, এই মোট 8টি আঙ্গুলকে ব্যবহার করে 10টি অক্ষরকে আমাদেরকে লিখতে হবে। তো আমাদের এই দুটি আঙ্গুলের কাজ দুইবার করতে হবে। তো আশা করতেছি বিষয়টা আপনারা বুঝে গিয়েছেন। জি কে টাইপ করতে হলে অর্জনী আঙ্গুল ডানে সরাতে হবে এবং এইচ কে টাইপ করতে হলে অর্জনী আঙ্গুল বামে সরাতে হবে। তো আশা করতেছি বিষয়টা আপনারা সরাসরি বুঝতে